করে দায়িত্ব পালন করে থাকেন। আদি শ্রেণীর ওলি আল্লাহদের মধ্যে আবার 4 শ্রেণী আছে। ওলি আল্লাহদের মধ্যে একজন প্রথম হইল ওলি আল্লাহ, 2 নম্বরে ওলি কামেল, 3 নম্বরে ওলি মুকাম্মেল, আর একজন হইল মুজাদ্দিদে জামান। এর মধ্যে আবার 4 ভাগ। মুজাদ্দিদে জামান সবাই না, এই হলো 4 শ্রেণীর মধ্যে। মজলুম শ্রেণী ওলি আল্লাহ কারা? কাদেরকে বলা হয়? যারা জাগতিক কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, সুখ, শান্তির পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার ইশকে দেওয়ানা হয়ে থাকেন। এই শ্রেণীর ওলি আল্লাহগণ সামাজিক ক্রিয়াকর্মের প্রতি কোনো রকম সম্পর্ক বজায় রাখে না, লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে জীবন যাপন করে থাকেন। এছাড়া দেশরক্ষক ওলি আল্লাহগণ হলেন যারা আল্লাহর ইচ্ছা মোতাবেক সমগ্র জগৎ পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছে। আছেন এক প্রকারের ওলিরা, এরা দুনিয়া জানে কিছুই, এরা হলো, এদেরকে মুকাররিবিন বলা হয়। এরা বাড়ি ঘর কিছুই নাই, লোকের মাঝে মাঝে এসে মানুষ থেকে আড়াল হয়ে থাকে। দেশ রক্ষক আল্লাহ ওলি আল্লাহগণের মাঝে অনেকগুলো শ্রেণী রয়েছে। তাদের মধ্যে প্রধান হলো কুতুবুল আক্তাব। একটা হলো কুতুবুল আক্তাব, তার অধীনে 2 জন গাউস থাকে। তার অধীনে কয়জন গাউস থাকে? 2 জন গাউস থাকে। আর তার এই 2 জনের অধীনে 70 জন আখিয়া থাকে, 300 জন নজুবা থাকে। এরা যদি একজন চলে যায় আর একজন ফেরেশতা দিয়ে এটা পূরণ করা হয়। এই হলো ওলিদের কাজ। এই মুকাররিবিন দ্বারা, যেমন আমাদের টাঙ্গাইলে ফাইলে বাংলা আছে, হ্যাঁ, নওশের বাংলা, সামান বাংলা, আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে গরিশা বাবা, রাত আলী শাহ বাবা, কান্দু শাহ বাবা, বদর আলী মোস্তান, এরকম কিছু ওলি আছে। তারা হলো মুকাররিবিন। এরা নামাজ পড়ে না, এরা রোজাও করে না, এরা দরবার করে না, ভক্তবৃন্দ বানায় না, কিন্তু এরা সাজগুজ নাই, পাগলের মতন থাকে। অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আঘাত করে, কিন্তু কাউরে সে কিছু, কিন্তু সে যদি আল্লাহর কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। এদেরকে আল্লাহ কয়ে পাগল। এই যে মানুষ তোকে গালাগালি করে, এটা নামাজ কালাম ব্যবস্থা, দরবার ব্যবস্থা, এত বড় শক্তি তোদের কাছে দেওয়া হইল, এটা দরবার শরীফ বানাও, ভক্তবৃন্দ বানাও, যে নামাজ কালাম করো। এই মুকাররিবিন আল্লাহকে কয়, আল্লাহ তুমি কও কি, তোমার তো দেহি হারের বাকি। নামাজ কালাম পরে পাগল। মুকাররিবিন আল্লাহকে কয়, আল্লাহ তুমি একটা কাম করো। আল্লাহ কয়, আমি কি করব? মুকাররিবিন পাগলটা কয়, আল্লাহ আমরা তোমারে দেখি, আমাদের ইবাদতটা তুমি করে দিও। এই হলো 4 শ্রেণীর ওলি। ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, কামেলে মুকাম্মেল একজন হলো মুজাদ্দিদে জামান। আমার চন্দ্রপাড়ার সুলতান বাবা মুজাদ্দিদে জামান, দিনাজপুরের হুজুর কেবলা মুজাদ্দিদে জামান, বাবা ভান্ডারী মুজাদ্দিদে জামান। এদের সংস্পর্শে গেলে সঙ্গে সঙ্গে 100 বছরের গুনাহ পর্যন্ত আল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমার অনেক ভাই আছে, আমার এখানে দেখছি, আমার মামার অনেকগুলো ভক্তবৃন্দ আছে, এরা তো তোমার প্রশ্ন করে সাহস পায় না, আমি একটু করি তাদের পক্ষ থেকে। কি করুন? হাদিস শরীফ আসছে, কালেমা যদি কোনো মানুষ 1000 বার পড়ে, সে কাফের থাকিয়ে যাবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি
আলফা আলফা বিলা তাহাজির ফাহুয়া কাফিরুন, কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পড়ে তবু সে কাফের থাকিয়া যাবে। ওই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আবার রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইন ফি তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাহ। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতে হবে। সুবহানাল্লাহ। এই কালেমার গাছে ফল ধরে। কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 24, 25, 26 নম্বর আয়াত। এটা একটা বৃক্ষ, ডালগুলো সুপ্রসারিত, শিকড়গুলো সুগভীরে। এই কালেমার গাছে মৌসুমী ফল দান করিয়া থাকে। আপনার কাছে একটু জানতে চাই, এই কালেমার গাছের ফলটা আমরা একটু সচক্ষে দেখতে যাই। দেখবেন, কালেমার গাছও দেখবো, কালেমার ফল দেখবো। হাজার বার তুললে কাফের, একবার পাঠ করলে জান্নাতি। এই হাজার বার করা আর এই পাঠ করা এর বাস্তব একটা উদাহরণ দিবে যে এইভাবে কালেমা পড়তে হবে। আসেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি? কালেমায় আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয় কিছুই নাই। আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই যে সাক্ষীটা যে দিব, আল্লাহ রাসূলদের দেখে সাক্ষী দিবে চাই। এটা দেখাবেন, আমরা দেখবো, দেখে সাক্ষী দিব। 14টা না দেখে সাক্ষী 40 মিনিট হয়। মওলা আলীর সম্বন্ধে সূরা রাদের মধ্যে আসছে, তারপরে সূরা মাইদার মধ্যে আসছে, আলে ইমরানের মধ্যে আসছে। মওলা আলীর সম্মান, রাসূল বলছে, আমি হইলাম ভয় প্রদর্শনকারী, আর মওলা আলী হলো সারা পৃথিবীর মানুষের অভিভাবক। আমি হইলাম ভয় প্রদর্শনকারী, আর মওলা আলী হইল সমস্ত পৃথিবীর মানুষের অভিভাবক নেতা। মওলা আলী হলো মুমিনদের মাওলা। মওলা আলী কি? মুমিনদের। আমার রাসূল বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউল মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার। আলী হইল মুমিনদের নেতা। আরে কি কইলে বাবা, কুরআন শরীফ আল্লাহ বলছে, ফাসআলু আহলাল যিকরিল্লাহ ইন কুনতুম লা তাআলামুন। তোমরা জানো না, বুঝো না, আহলে যিকরকে জিজ্ঞেস করো। এই আহলে যিকর হলো মওলা আলী ভর্তি কাজ, যাদের কাছে নিয়ামত দান করেছে। আমি এই পর্যন্ত রাখলাম প্রথমবারে, আর বেশি না কই, সামনের দিকে যাব। নবুয়তের বিষয় ইনশাআল্লাহ সামনে আমরা শুনছি, আর আপনি বলছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। এই জাহিরে আল্লাহ রাসূল কোন জায়গায় আছে এটা আপনি দেখাই দিবেন। আপনি বলছেন, আমি বলিনি। সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আল্লাহ আওয়ালে আখিরে জাহিরে বাতিনু, নবী আওয়ালে আখিরে জাহিরে বাতিনু। আর জাহিরে আল্লাহ আর জাহিরে নবী, এই দুই জায়গা দেখাই দিলে তারপরে আমরা তারিখে আমরা দিতে ভালো। আলীকে লক্ষ্য করিয়া দেখাইল সবাই।
বলি ধরে গানকে মুর্শিদ